বাংলায় দেব এক্সক্লুসিভ এবং মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের চ্যালেঞ্জ, না হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ দেবের। প্রতিবারের মতো আমরা দেখতে পাচ্ছি এবারও খুব সুন্দর মা সরস্বতী সেজে উঠেছেন, আর তার পাশে একটু চমকও রয়েছে চাঁদমালায়। হ্যাঁ, আমার মনে হয় কোথাও যেন মা সরস্বতীর আশীর্বাদ খুবই প্রয়োজন। মা সরস্বতীকে এবার নিশ্চয়ই বিশেষ ধন্যবাদ জানিয়েছো, কারণ তুমি ভীষণ হ্যাপি। আমরা জানি যে সামনেই আসতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান, এবং তোমার অনেক দিনের স্বপ্ন সেটা সাকার হতে চলেছে। আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যান এইটা কত বড় স্বপ্ন ঘাটাল মানুষের জন্য। আমি এটা মানে আমি যতই বলি না কেন সেটা আমি কোনোদিন বোঝাতে পারবো না কোন আবেগে আমি আবার ফিরলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী 1980s সময়। হ্যাঁ, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হয়নি। আমি ফিরেছি একটাই শর্তে, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এবং দিদি সেটাকে রাজি হয়েছেন এবং তিনি অ্যানাউন্সও করেছেন, এবং সেটা হবে। মানে না হলে আমি রাজনীতি করবো না। মানে আমি সেরকম নয় কে প্রতিশ্রুতি বলে না, হ্যাঁ, প্রমিস করে ভোট নিয়ে চললাম, তার মধ্যে আমি পড়ি না। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের কাছে থাকা, মানুষের ভালো করা। এবং যদি আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারি, এটা 1-2 বছরের গল্প না, এটা 100-200 বছর অবধি থেকে যাবে। অ্যান্ড এইটার জন্য যদি আমার ফিরে আসাটা, যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতে বাস্তবিক করে, তো আমি আবার ফিরে আসবো। তুমি তো চ্যাম্পিয়ন ওটা। আমার মনে হয় আমি চ্যাম্পিয়ন না, আমার মনে হয় দিদি চ্যাম্পিয়ন। এবং অভিষেক, অফকোর্স ওরও প্রস্তাব ছিল। ইনফ্যাক্ট আমি যখন অভিষেকের সঙ্গে প্রথম দেখা করি, হি গেভ মি দিস অফার অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দিদি। ইভেন দিদি সেটাকে হ্যাঁ বলে, এবং তারপর দিনই তিনি অ্যানাউন্সও করেন আর কি। আই এম হ্যাপি দ্যাটকে এটা হতে চলেছে। নিশ্চয়ই একটা প্রার্থনা থাকে যে সকলে যেন ভালো থাকে। খুবই দরকার আজকে, মানে আজকে আমার মনে হয় শান্তি চারপাশে যে রাজনীতি শুরু হবে আর কি। এবং এটা নিয়ে মানুষকে বাঁচিয়ে যেন প্রত্যেকটা দল রাখে। তুমি তো সন্দেশখালী বলেছো যারা অন্যায় করেছে তারা শাস্তি পায়। মানুষকে যারা ভালো রাখবে তার পক্ষে আমি, সে আমার দল হোক, অন্য দল হোক, যে কোনো মানুষ হোক পৃথিবীতে, আমি তার পক্ষে। কারণ আমাদের কাজ হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে সুখে রাখা, ভালো রাখা, নির্ভয়ে রাখা। তো এটা আমার মনে হয় প্রশাসনের কাজ, রাজ্য সরকারের কাজ, সেটা করা উচিত। অনেক ধন্যবাদ তোমার আজকের দিন, কেন বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক, এবং মানুষের পাশে থেকে এভাবেই তুমি দেব হয়ে থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় লালটু ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।